গাইজ ওখান থেকে আগে এলে এখানে ইন্ডিয়ান টিবেটান বর্ডারের পোস্ট আছে, চেকপোস্ট আছে। আর এখান থেকে আগে গেলে আরেকটি চেকপোস্ট। গাইজ এই চেকপোস্ট থেকে 70 কিলোমিটার অনওয়ার্ডস গেলেই টিবেট। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আইসক্যাপ মাউন্টেন, ওর পিছনটাই টিবেট। অপশন থেকে টিবেট স্টার্ট হচ্ছে। গাইজ এখন এখান থেকে নিচে এলে দিস ইজ দ্য পাশপা রিভার। ইয়েস, ফাইনালি উই হ্যাভ রিচড হিয়ার। আর এই চলে এসেছে চাটনি, আমের চাটনি। গাইজ এখন বাজে রাত 8:10 আর এখন আমাদের চলেছে ইভিনিং স্ন্যাক্স। মানে এখন নাইট হয়ে গেছে, এখন ইভিনিং স্ন্যাক্স। যাই হোক, এখন ইভিনিং স্ন্যাক্স আসতে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন দেখতে পাচ্ছেন আমরা সবাই রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি আমাদের সাংলা হোটেল থেকে। আর এখন আমরা এখান থেকে যাব আগে ছিটকুল, রোগী ভিলেজ আর আরও অনেক কটা জায়গা ঘুরে আমরা আজকে যাব কিন্নর কল্পা। ওটা আমাদের আজকের ডেস্টিনেশন। আর এরপর ব্লগে কী কী হতে চলেছে সেটার জন্য আপনাদের এই ব্লগে থাকতে হবে। আর এবার আগে দেখুন কী কী হলো। আর আপনারা যদি আমার এর আগের সিরিজটা না দেখে থাকেন তাহলে এই ব্লগটা দেখার পরে অবশ্যই গিয়ে দেখে নিন। তাহলে আপনারা জানতে পারবেন এর আগে আমরা কোন কোন জায়গা ঘুরেছি আর আমাদের জার্নিটা কীরকম ছিল হাওড়া থেকে এখানে আসার। গাইস এখন সময় হচ্ছে সকাল 10:30 আর গাড়ি আমাদের এখানে চিতকুলের স্পটের কিছু দূর আগে আমাদের নামিয়ে দিয়েছে এখানে, কারণ ওই স্পট অব্দি গাড়ি যেতে পারবে না কোনো কারণে। এখানে সামনে দেখেন সবাই তো এইদিকে যাচ্ছে, কিন্তু আমরা ভাবছি একটু নিচে গিয়ে বাস পরিবারটা দেখবো, দেখি কী করতে হয়। আর আমি এখানে সানগ্লাস পরেছি কারণ এখানে খুব জোর সানলাইট আছে, তো এখানে সানগ্লাস পরে নিয়েছি। গাইজ ওদিক দিয়ে যাওয়ার রাস্তা নেই, ওখানে যাওয়া যাবে না। আর এখানে দেখেন বাসপা রিভার আর এদিকে দেখেন সেই আইসক্যাপ মাউন্টেন্স। ভিউ হেভি আছে এখানে, হেভি ভিউ। আর এখানে দেখেন ফার্মও আছে। গাইজ ওখান থেকে আগে এলে এখানে ইন্ডিয়ান টিবেটান বর্ডারের পোস্ট আছে, চেকপোস্ট আছে। আর এখান থেকে আগে গেলে আরেকটি চেকপোস্ট, ওখানেই বর্ডার ইন্ডিয়ান টিবেটান বর্ডার আছে সামনেই। গাইজ এটা হচ্ছে সেকেন্ড চেকপোস্ট, নাগাস্তি পোস্ট। এটা 11,286 অল্টিটিউডে অবস্থিত। আর এই সামনে একটা যে চেকপোস্ট দেখতে পাচ্ছেন, এটা থেকে কিছু কিলোমিটার গেলেই টিবেট পড়ে যাবে, চাইনা। তাই এর আগে যেতে দেওয়া হয় না গাড়ি। এবার এখানে কিছু ইয়ে করে টাইম পাস করে আমরা ফিরে যাব। এই চেকপোস্ট থেকে 70 কিলোমিটার অনওয়ার্ডস গেলেই টিবেট। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আইসক্যাপ মাউন্টেন, ওর পিছনটাই টিবেট। অপশন থেকে টিবেট স্টার্ট হচ্ছে, চাইনা। কিছু বলবে না, বলে না। আর এখানে যত আর্মি ফোর্স থাকে এখানে এগুলো সব আইটিবিপি ফোর্স, মানে ইন্ডিয়ান টিবেটান বর্ডার ফোর্স। হ্যাঁ, ইন্ডিয়ান টিবেটান বর্ডার পুলিশ ফোর্স। আর তাহলে এনাদের এরকম নর্মাল বিএসএফ ফোর্সের থেকে অনেকটাই আলাদা, কারণ আইটিবিপি ফোর্স শুধুমাত্র ইন্ডিয়ান টিবেটান বর্ডারেই থাকে। তো চলুন, আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, এবার আমরা ফেরত যাব। গাইজ আমাদের গাড়ি আবারও আমাদের এই চিতকুলে একটা হোমস্টে আর কি ক্যাফের নামের সামনে একটা দাঁড় করিয়ে দিয়েছে। এবার আমরা এখান থেকে নেমে এই সোজা রাস্তা ধরে যাব বাসপা নদীর ধারে। একদম সোজা রাস্তা দিয়ে নিচে গেলেই বাসপা রিভার, এমনই আমাদের বলা হয়েছে। আমরা এখন সেই রাস্তা হিসেবে যাচ্ছি। আগে গিয়ে দেখি কি দেখা যায়। গাইজ এটা হচ্ছে সামার রিসর্ট, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে। আর এখন অনেকটা রাস্তার নামতে হবে। আর এখন যতটা নামছে ততটা এবার উঠতেও হবে, কি হবে জানি না। যাই যাচ্ছি এখন।
আর পাশে যেটা দেখতে পাচ্ছি একটা আওয়াজ আসছে, এটা কোনো নদী নয়, এটা একটা মানে কি বলবো ড্রেন টাইপের। এই দেখেন এটা ড্রেন, এটা কোনো রিভার নয় বা কোনো চ্যানেল নয়। গাড়ি দেখে এতটা অব্দি আমার ড্রেনই মনে হচ্ছিল, কিন্তু এখান থেকে দেখলে আমার ড্রেন নয়, কিছু অন্য কিছুই এমন লাগছে। এই দেখেন একটা ঝর্ণার মতো করে জল নিচে নামছে স্টেপ বাই স্টেপ, নিয়ে গিয়ে ওই রিভারে মিশবে। দেখুন নিচে নামতে নামতে দেখুন এখানে আছে গভর্নমেন্ট এসআর সেকেন্ডারি স্কুল চিটকুল। এখানে একটা গ্রাউন্ড আছে, স্কুলের বিল্ডিং দেখা যাচ্ছে, আর ওদিকে কিছু টেন্টস আছে, জানি না কি জন্যে। আর এদিকে বাস পরিবার। বাই দ্য ওয়ে সরি, এই টেন্টগুলোতে আপনারা ভাড়া নিয়ে থাকতে পারেন, ভাড়েতে। আর এখানে দেখেন সেই আইস ক্যাপড মাউন্টেন্স। গাইস এখন এখান থেকে নিচে এলে দিস ইজ দ্য বাঁশপা রিভার। ইয়েস, ফাইনালি উই হ্যাভ রিচড হিয়ার। দারুণ 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 জায়গা। শুধু একটু এবার নিচে নামতে এখন একটু টেনশন হচ্ছে। গাইস এখন এখান থেকে আবার এখানে চলে এসেছি, ফাইনালি সাহস করে চলে এসেছি এখানে। ফোকাস। হ্যাঁ ফাইনালি এখন এখানে চলে এসেছি সাহস করে। নদীর স্রোত প্রচুর আছে। গাইস এখন আমি একটা পাথরের উপর বসে আছি, আর এদিকে বাঁশপা রিভার, হেভি হাওয়া আসছে, আর খুব সুন্দর ভিউ আছে। জল খুব ঠান্ডা, টাচ করা যাচ্ছে না। আর এখন টাইম হয়ে গেছে, এখন আমাদের আবার ওই অতটা চড়তে হবে, চড়ে গাড়ি কাছে যেতে হবে। ওখান থেকে ফাইনালি উঠে চলে এসছি এখানে, সেই সেম জায়গাতে। প্রচুর স্টিপ উঠে এসছি। এবার গাড়ি থেকে যাবো, একটু খাবো, তারপর বেরিয়ে যাবো হোটেলে গিয়ে, তারপর লাঞ্চ করবো। যাওয়া যাবে গাড়ির দিকে। আমরা এখন উঠে একটা দোকানে এসেছি মোমো খেতে। এই যে মোমো দেখেন, আমাদের মোমো চলে এসেছে। এখানে এক প্লেট মোমো 130 টাকা। জন্য এবার মোমোটা টেস্ট করে দেখি। মোমো গরম তো আছে। চাটনি দিন। এই জিনিসটা আমি সবসময় নিই মোমো খাওয়ার সময়। আমি খাবো না, খুব ঝাল। এবার খেয়ে ওটা কথা হচ্ছে। তো এরপর আমরা চলে এলাম আমাদের সেই সাংলার হোটেল, যেখান থেকে আমরা সকালবেলা চেক আউট করে বেরিয়ে গেছিলাম। কারণ আমরা এই হোটেলেই আমাদের লাঞ্চ করে আবার আমরা আমাদের বড় লাগেজগুলো নিয়ে বেরিয়ে যাব কল্পার পথে। হ্যাঁ, আমরা আমাদের বড় লাগেজগুলো আমাদের সাথে সকালবেলা নিয়ে বেরোইনি, তাই আমরা এখন আবার এসছি বড় লাগেজগুলো নিয়ে যেতে আর লাঞ্চ করতে। এই যে চলে এসছে আমাদের ভাত, এখানে আছে ভাত, ডাল, আলু সেদ্ধ আর পোস্ত। ঠিক আছে, এই যে আমাদের মাছ চলে এসছে, পার্শে মাছ। পার্শে মাছের গ্রেভি দিয়ে মেখেছি। কথা আর চলে এসছে চাটনি, আমের চাটনি। এখন আমরা এখানে একটা জায়গায় ব্রেক নিয়েছি, একটা
আমাদের এখানে নামার কথা ছিল রেকংকিও মার্কেটে, কিন্তু ওখান থেকে আমাদের গাড়িটা অনেকটা দূরে দাঁড় করিয়েছে, সেই জন্য আমরা নেমে গেলাম না, নাহলে অনেকটা আমরা হেঁটে আসতে হতো। আমরা এখানে একটা জায়গায় ব্রেক নিয়েছি, সামনে একটা চায়ের দোকান আছে, আমরা ওখানে যাবো। কিন্তু এখানে সামনে দেখিনি কৈলাস পর্বত, হেভি ভিউ আছে, সেই সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে, হেভি ফগও আছে, হেভি ওয়েদার, হেভি ভিউ। গাড়ি আমরা এখন ওই মোড়টা অব্দি একটু যাবো। আমি আবারও বলছি, আমি ওখানে কোন রকম দুধ চা খাই না, আমি ওখানে যাচ্ছি বিস্কুট খেতে। গাইস, আমরা এখন ফাইনালি দোকানটাতে চলে এসেছি চা খেতে। আমি খাইনি, এটা সবাই চা খেয়েছি। এখানে দেখছি অমলেটের অপশান ছিল, আমি এখানে অমলেট খাবো। যদি আপনাদের অ্যাম্বিয়েন্স দেখাই, এই হচ্ছে ক্যাফে। মা আমার বসে আছে এখানে, আরে আমার বাবা একটু কেচাপ দিয়ে দাও। তো চলুন খেয়ে দেখি কেমন টেস্ট। স্পুন দেওয়া আছে, বাট আমি খালি হাতে খাবো। মশলা নেই, গোলমরিচ দেওয়া আছে, হেভি আছে। কেচাপ দিয়ে ট্রাই করি। গাইস, আমরা কোন গাড়ি থেকে নেমে পড়েছি, আমরা কলপার হোটেলে পৌঁছে গেছি। আর এই যেখানে এটা হচ্ছে আমাদের আজ থেকে 2 দিনের হোটেল, হোটেল আকাশ গীতা। এটা আমাদের ট্রাভেলসেরই হোটেল। গাইস, এটা এখানে রিসেপশন আর ডাইনিং হল, এখানে ব্যাফেট সিস্টেম আছে। এখন সিঁড়ি দিয়ে আমরা উপরে যাব, 3rd ফ্লোর। এই 3rd ফ্লোর। আর এখানে সামনে দেখে নিন কৈলাস পর্বত, কোথাও যাওয়ারই দরকার নেই। গাইস, এই আমাদের রুম 301। আবার লক খোলো, এই আমাদের রুম। এদিকে ভিউ হেভি। গাইস, এই আমাদের রুম 301। চুপ কর। হ্যাঁ, আর এই আমাদের ডাবল বেড, অনেক বড় আছে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এখানে টাইলস আছে, এখানে একটা সোপ দেওয়া আছে। এই হোটেলে কার্পেট নেই, কোনো ব্যাপার না। এগুলো এখানে লাইট আছে, এগুলো বাথরুমটা দেখি, ওয়াশরুম। ও, ওয়াশরুম আরো পরিষ্কার। এখানে ওয়াশরুম আছে, ট্যাপ বেসিন আছে, মিরর আছে, শাওয়ার আছে, এখানে একটা ওয়ার্ড্রোব আছে, মিরর আছে, এখানে একটা ব্যালকনি আছে, খুব সুন্দর। ওহ, কি সুন্দর, দারুণ। এখানে একটা উইন্ডো আছে। আর একটা খুবই সারপ্রাইজিং ব্যাপার, মানে আমার যে বন্ধু, তার সঙ্গে আমার বাবার এই ডোর দিয়ে গিয়ে বাইরে গিয়ে ওদের রুমে ঢোকার দরকার নেই, আমি এখান থেকে ওখানে যেতে পারি, করে জানি। এই দেখুন, আমাদের রুমের সাথে এই রুম ইন্টারকানেক্টেড। হ্যালো ব্রাদার, কানাডা, হাই আমেরিকা, আই আমেরিকানো, ইন্ডিয়া রাশিয়া, হ্যাঁ ইন্ডিয়া রাশিয়া, ইন্দো রাশিয়া। এখানে একটা কার্পেট, এখানে একটা স্লিপার দেওয়া হয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ, ডাস্টবিন, কার্টেন্স, এখানে একটা চেয়ার আছে, ওখানে একটা চেয়ার আছে, এখানেও কার্টেন্স আছে, এখানে একটা টেবিল আছে, গ্লাস আছে, জাগ আছে। গাইস, এখন বাজে রাত 8:10, আর এখন আমাদের চলেছে ইভিনিং স্ন্যাক্স, মানে এখন নাইট হয়ে গেছে, এখন ইভিনিং স্ন্যাক্স। যাই হোক, এখন ইভিনিং স্ন্যাক্সে আছে এখানে ডিমের ডেভিল। ফাইনালি ডিমের ডেভিলের কেচাপ আছে, তুমি খেয়ে দেখি কেমন। এই ডিমের ডেভিল ট্রাভেলসে প্রোভাইড করেছে বানিয়ে। একদম ফ্রেশ, হেভি কেচাপ। আমি কেচাপ খুব একটা পছন্দ করি না। এটা কেচাপের সাথে, আনফরচুনেটলি কেচাপের সাথে বেশি ভালো লাগছে।
এরপর কিছু ইন্টারেস্টিং থাকলে দেখাচ্ছি, নাহলে একবারে ডিনার টাইম। মাই মিস্টেক গাইস, মাই মিস্টেক। আমাদের এই টেবিলের পরে কফি দেওয়া হয়েছে। আমি বলে গেছিলাম প্রত্যেকদিন একটা চা কফি দেওয়া হয়। এই যে কফি, দেখাই। এই হচ্ছে আমাদের কফি। গরম তো আছে। ভালো ভালো কাস্টমার নিয়ে আসছে, ফলে কি হোটেল ব্যবসারও সুবিধা হলো আর ওনারও সুবিধা হলো। কফিটা ভালো হয়েছে, দারুণ হয়েছে। এই ঠান্ডায় কফিটা খেয়ে মজা লাগছে। তারপরে ধরো এই এতগুলো ট্রাভেলের গাড়ি চলছে, তাদেরও আরেকবার কাম হচ্ছে। নাইস। মেন হচ্ছে এইটা। গাইস, এই ডিনার টাইমে আমি কিছু বলতে পারলাম না ফর সাম রিজনস। বাই দ্য ওয়ে, ডিনারটা কিন্তু খুবই টেস্টি ছিল। দেখতে পাচ্ছেন রুটি আর ধনিয়া চিকেন আছে। ইট ওয়াজ ভেরি টেস্টি। রুটি নিবি? ও তো শুধুই করে। গাইস, এখন সকাল হয়ে গেছে আর রোজের মতো আমি আবার কালকে রাতে লগ ইন করতে ভুলে গেছিলাম, টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে সকাল 9:30 আর এখন আমরা বেরোচ্ছি সাইট সিন করতে। এখানে আশেপাশে যে লোকাল সাইট সিন আছে সেগুলো করতে। আর সেই সাইট সিনগুলো কী, কোথায় আছে, সেগুলো আপনাদের পরের ব্লগে দেখতে পাবেন। তো এই ভিডিওটাকে আমি বেশি লম্বা করছি না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন এসে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা 100 সাবস্ক্রাইবার্সের খুব কাছে আছি, সো প্লিজ সাবস্ক্রাইব। তাহলে ঠিক আছে, আপনাদের সাথে আমি কথা বলছি এর পরের ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।